গানের যে পরিবেশ আপনাদের দেখে মনোমুগ্ধকর গান হয়ে গেছে, যেইটুকু হওয়ার সেটুক হয়ে গেছে। হ্যাঁ, তারপরেও আপনারা যারা আছেন একটু চাইপা চাইপা সামনে খালি জায়গাটা পূরণ করে বসছেন। যে বাবাজিরা দাঁড়িয়ে আছেন তাদের পায়ে হাত দিলাম, একটু দয়া করে যদি বসতেন। আপনাদের চরণে মস্তক দণ্ডপাত। কাম নদীতে মানে সম্পূর্ণকারে যে গানটা আমার প্রতিপক্ষে মা গাইছে, এটা কাম নদীর গান। এই কাম নদী থেকে, কাম নদীর চক্র, এটা যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে উনি বাঁচবো কিভাবে? 6 মাস ধরে পোলাই করছে বিয়ে। পাড়ার মানুষে কয়, বুঝি তোমার পোলারে মনে হয় কালা জ্বরে ধরছে। আসলে হ্যারে তো কালা জ্বরে ধরে নাই, ধরছে হইল কালা জ্বরের মায়। তবে তারপরেও 60 বছরের মুরিদ হইলেও যা হারিয়ে গেছে তাও নাকি দয়াল গো দরবারে পাওয়া যায়। বলে হারি, এটা পাওয়ার কায়দা কৌশল কি? এখানেও আলোচনা। আর কামের পঞ্চ বানের নাম কি, কোন বানের কি নাম, এটা আমার মায়ের জানা দরকার। বলে হারি কথা। আজকের গানটা একটু ব্যতিক্রম ধর্মী হয়ে গেছে। চমৎকার দেহতত্ত্ব নিয়ে আলোচনা হয়েছে, যেটা আমাদের নিত্য নৈমিত্তিক প্রয়োজন। এই কথাগুলো আমাদের জানা দরকার। কর্ম কইরা, এবাদত বন্দিগি কইরা আমাদের সম্মুখে বাড়াইতে হবে। এবাদত বন্দিগি না কইরে মুখে মুখে কইলে লাভ হবে না। বলা খুবই সহজ, কিন্তু করাটা কঠিন। বলা যায়, করা যায় না। করলে অনেক কঠিন বিষয়। সেই পরিবেশে আমাদের থাকতে হবে, আমাদের ভালোবাসতে হবে, পীর মুর্শিদকে ভালোবাসতে হবে, আল্লাহ রসুলকে মহব্বত করতে হবে, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হবে, কারণ তিনি দয়ার নবী, প্রাণের নবী, মায়ার নবী। আর তুমি তোমার মুর্শিদকে একটু বেশি বেশি মহব্বত করতে হবে। হ্যাঁ, কামের বাতাস যার তার গায়ে লাগে না। যারা আল্লাহর মনোনীত ব্যক্তি হয়ে গেছে, যারা আল্লাহর খাঁটি বান্দা হয়ে গেছে, যারা খাঁটি উম্মত হয়ে গেছে, যারা খাঁটি পীরের খাঁটি ভক্ত হয়ে গেছে, এই কাম বাতাস তাদের গায়ে কখনোই। প্রেমের চোরে কাম জায়গা হইল পালাইয়ে। কারণ চতুর্দিকেও প্রেম, সামনে প্রেম, পিছনে প্রেম, ডাইনে প্রেম, বামে প্রেম, উপরে প্রেম, নিচে প্রেম। প্রেমের মধ্যে, প্রেম রাজ্যে, প্রেম সাগরে উনি ডুব দিয়ে থাকে। কাম সাগরে কখনো উনি থাকে না। এই জন্য কথাটা বলতে হয়, এই জন্য শিক্ষা নিতে হয়, গুরুর কাছ থেকে শিক্ষা নিতে হবে। ত্রিবেণীর গাঁট হলো দুইটা, একটা উপরে আর একটা নিচে। আমার মতো নাদান যারা, আমার মতো পাপী যারা, তারা নিম্ন দেশের কর্ম করে। আর যারা সাধক, যারা মহৎ, যারা কামলেওয়ালা, যারা মচ্ছুম হালাতে থাকে, যারা অলি আউলিয়া, তারা ঊর্ধ্ব দেশের কর্মগুলো করে। ত্রিবেণী এটা নিচে,
আর ত্রিবেণী, যেটা বজ্রাক্ষর ত্রিবেণী বলা হয়, এটা সহস্রদল পদ্মের মধ্যে অবস্থিত। এই নাকের উপরে হলো 2 বুরুযুগল, বুরুযুগলের উপরে হলো মাকামে মাহমুদা। এখানকার পরে হলো আমরা এক ভাষায় যারে বলি মগজ। মগজের মধ্যে এরা কেউ বাংলা ভাষায় একবারে মানে গ্রাম্য ভাষায় গিলু কয়, তাই না? গিলু কয়, মগজ কয়, সহস্রদল পদ্ম কয়, আবার বজ্রাক্ষর ত্রিবেণী কয়, আবার ত্রিবেণী কয়। ত্রিবেণী না, বেণী হলো নিচে আর ত্রিবেণী হলো। এই ত্রিবেণীর পঞ্চবাণ আছে, মদন, মাদন, মোহন, স্পন্দন আর হলো শোষণ। এই 5টা বাণ কর্ম কইরে সম্মুখ গুরুর কাছে যাইয়ে এর হা খালিয়ত যাই না, এই পঞ্চবাণকে যে আয়ত্তবোধ করতে পারে সে কাম সাগরে ডুবে থাকলেও কাম তাকে স্পর্শ করতে পারে না। এটা সাধারণ বলাটা মুখ দিয়ে খালি কইলাম আর হয়ে গেল, কিন্তু এটা বাস্তবে পরিণত করতে গেলে এত সহজেই করা যাবে না। এটা কঠিন খেলা। 9 সেফুল গোলাপ জটা, উপরে শূন্য, মধ্যে তালা। বিচিত্র সেই নদীর নালা, 364টি জেলা, উপরে শূন্য, মধ্যে তালা। 9 সেফুল গোলাপ জটা, তার ভিতরে ছিদ্র 16টা। ও তুই ময়ূরিনী সাপের খেলা আছে চতুর্ধারে, ও তুই ব্যাং হয়ে গর্তে গিয়ে মধু নিয়ে আইবাই। ব্যাং হয়ে গর্তে যাইয়ে মধুটা নিয়ে আহ না গো মা। মধু আহরণ করে কেরা? মৌমাছি যারা। মৌমাছির স্বভাব তোমার মধ্যে থাকতে হবে, কারণ এই পৃথিবীতে আর কেউ না জানলে মৌমাছি জানে কোন ফুলে মধু আছে। তাহলে মৌমাছির স্বভাব তোমার দেহের মধ্যে প্রতিষ্ঠিত করো, মৌমাছির মতো আকার ধারণ করো, মৌমাছি হও। তুমি গর্তে যাইবা ঠিকই, ব্যাং হয়ে গর্তে যাইয়া মধু নিয়ে আই বাহিরে, মধু নিয়ে ওখান থেকে তোমার আসতে হবে। মধু ছাড়া যদি আসো তাহলে তুমি অপরাধী হয়ে গেলা। এই জন্য কবি জালালউদ্দিন খাঁ ময়মনসিংহের, তিনার গানে আছে, রেশক পেরক কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার প্রণামে অভ্যাস করো সাধন পথে মন আমার। এটা রেশক, এটা পুরক, একটা কুম্ভ। এই কুম্ভদম সাধনা করলে তোমার তরি ডুবার কোনো ভয় নাই। বাতাস লাগবো তো দূরের কথা, ডুববই না তরি। এই জন্য বলছিলাম শিক্ষা দীক্ষা না করি আগে করছো। যে ঘাটে মাল হারিয়েছিস ওই ঘাটেই তালাশ কর, জেনে হারাইছো ওই জায়গায় তোমার তালাশ করো না। ওই যে হারানো ধন আবার ফেরত পাওয়া যায়, তাহলে জেনে হারাইছো ও নেই তালাশ করো। আপনারা যদি আচার টাচার পড়েন, মা বোনেরা কি কয়, ওই নিয়ে আবার একটু জেনে আসার পরে কয় ওই একটু বস বাবা, ওই একটু বস। এর কারণ কি, মানে জেনে আসার পড়ছ ঠিক ওই জায়গাটা একটু সম্মান করো, ওই জায়গায় একটু ধূপ বাতি টাতি জ্বালাও, সালাম ভক্তি কইরো, ওই নিয়ে হারাইছো ওই নেই পাইবে। যে ঘরে মাল হারিয়েছিস ওই ঘটেই তালাশ কর। একবার মরার আগে মরতে পারলে থাকবে না তোর মরার ডর। যে পীরের কাছে আত্মহুতি করছে, আত্মসমর্পণ করছে, ও মরণের আগেই মইরা গেছে, ও হলো জিন্দা মরা। ও জিন্দা মরা, হাত আছে ধরে না, পা আছে চলে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, নাক আছে শ্বাস প্রশ্বাস নাই না, ওর দেহ ঠিকই আছে। ওরে ওই সব অঙ্গ প্রত্যঙ্গ শাখা সমূহ চলে গেছে হইল ওর দয়ালের দরবারে। দয়াল কইলে ধরে নয় ধরে না, দয়াল কইলে চলে নয় চলে না, দয়াল কইলে শুনে নইলে শুনে না। এগুলা দেহতত্ত্ব কথা, এগুলা আমি বললাম, আপনারা জ্ঞানীজন, আপনাদের সম্মুখে তত্ত্ব কথা বলা আমার
সম্ভব না, তারপরেও কইলাম অপরাধ হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মন থেকে একটা গান আমি তোমাকে আমার ওরে তুমি মানলে মানো, না মানলে না। তুমি মানলে মানো, না মানলে নাই, আমি তবুও তোমারে জানাই। ওরে নিষ্কেছে না, ও সেই নিষ্কেছে না, কঠিন এক বিষয় পাগল মনরে। ববে কইরো না কেউ সেই রতির অপচয়। তোমার জেনে আলোচনা, আমার এই জায়গায় গান। হ্যাঁ, কইরো না কেউ রতির অপচয় যদি বাঁচতে হয়, কইরো না কেউ রতির অপচয় জগতে। বারো মাসে 12 জোয়ার, মাসে রতি ছাড়ো একবার। যদি তোমার সৃষ্টির দরকার হয়, যদি তোমার সৃষ্টির দরকার হয়, যদি তোমার সৃষ্টির দরকার হয়। 12 মাসে 12 জোয়ার, মাসে রতি ছাড়ো একবার। যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয়, আমার ভক্ত রে, যদি তোমার সৃষ্টির দরকার হয়, আমার ভক্ত রে, যদি তোমার সৃষ্টির দরকার হয়। তুমি রতি রণে জয় হইবে, রতি রণে জয় হইবে, যখন ইচ্ছা তখন যাবে। প্রতিরণে জয় হইবে, যখন ইচ্ছা তখন যাবে। নইলে হবে সোনার দেহ ক্ষয় গো তোমার, নইলে হবে সোনার দেহ ক্ষয় যদি বাঁচতে হয়। গর্ভে সন্তান আসবে যখন, নিষেধ নাই করিতে মিলন। যেন কখন হয় না রতি ক্ষয়, আমার ভক্ত রে, যেন কখন হয় না রতি ক্ষয়। আমার ভক্ত রে, যেন কখন হয় না রতি ক্ষয়। গর্ভে সন্তান আসবে যখন, নিষেধ নাই করিতে মিলন। যেন কখন হয় না রতি ক্ষয়। আমার ভক্ত রে, যেন কখন হয় না রতি ক্ষয়। আমার ভক্ত রে, যেন কখন হয় না রতি ক্ষয়। আরে যে করবে না রতির কর্ম, যে করবে না রতির কর্ম, তার হবে না কোনো ধর্ম। যে না করবে রতির কর্ম, তার হবে না কোনো ধর্ম। জেনে মর্ম সারো গেনা বইরে পাগল, জেনে মর্ম সারো গেনা বই যদি বাঁচতে হয়। রতিমতি জাতার সেপাত, আর তার ভিতরেই বান্দার হায়াত। আদম সুরাত যাতে সৃষ্টি হয়, ভক্ত রে, আদম সুরাত যাতে সৃষ্টি হয়। আমার ভক্ত রে, আদম সুরাত যাতে সৃষ্টি হয়। রতিমতি জাতার সেপাত, তার ভিতরে বান্দার হায়াত। আদম সুরাত যাতে সৃষ্টি হয়। আমার ভক্ত রে, আদম সুরাত যাতে সৃষ্টি হয়। আমার ভক্ত রে,
আদম সুরা যাতে সৃষ্টি হয়। আরে সাদা সুশীল কয়শ রিয়াদ সরকার, সুশীল কয়শ রিয়াদ সরকার, ফসল ভাঙা খুনি মামলা, সুশীল কয়শ রিয়াদ সরকার, ফসল ভাঙা খুনি মামলার বিচার তোমার হইবে নিশ্চয় জগতে, বিচার তোমার হইবে নিশ্চয় যদি বাঁচতে হয়। কইরো না কেউ রতির অপচয়। রতিমতি জাতার সেফাত, তার ভিতরেই জীবের হায়াত। আদম সুরাত যা দিয়ে তৈরি হয়, তোমার আমানত খেয়ানত আর হবে না। তোমার আমানত আর খেয়ানত হবে না মা। যে ঘাটে মাল হারিয়েছিস ওই ঘাটেই তালাশ কর। যে ঘাটে তোর আসা যাওয়া, যে ঘাটে তুই আইলি গেলি, ওই রাস্তা কেন আবার অত্যাচার করলি? আমানত বস্তু তুই রাখলি কোন জায়গায়? ও বাবা, 12 মাসে 12 জোয়ার মাসে রতি ছাড়ো একবার যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয়, যে না করবে রতির কর্ম তার হবে না কোনো ধর্ম। জেনে মর্ম ছাড়ো ঘৃণা ভয়। এগুলো আমাদের তরিকতের কিছু তাত্ত্বিক কর্ম, আমাদের মানতে হবে, বিষয়গুলো জানতে হবে। যাই না চিনে বুঝে কামেল পীরের দ্বারস্থ হয়ে তার সাথে কথোপকথন কইরে বললেই হবে না, এহা যেন কর্মগুণে বাস্তবায়ন করা হয়। 24 আঙ্গলি দম, 12 আঙ্গলি বাহিরে, 12 আঙ্গলি ভিতরে, 12 1 আঙ্গলি দম সাধন করলে শতানন্দ বাড়ে, 2 আঙ্গলি দম সাধন করলে নিরানন্দ দূরে, 3 আঙ্গলি দম সাধন করলে তিতাব জ্বালা যায়, 4 আঙ্গলি দম সাধন করলে 4 চন্দ্রের জয়, 5 আঙ্গলি দম সাধন করলে পঞ্চ আত্মায় পায়, 6 আঙ্গলি দম সাধন করলে ষড়রিপু বশ হয়, 7 আঙ্গলি দম সাধন করলে সপ্তম সাগর পারি, 8 আঙ্গলি দম সাধন করলে অষ্টস্বরা জারি, 9 আঙ্গলি দম সাধন করলে নবতালা খোলা, 10 আঙ্গলি দম সাধন করলে যায় আপনারে ভোলা, 11 আঙ্গলি সাধন করলে পাবি তুই নিজের পরিচয়, 12 আঙ্গলি দম সাধন করলে এই সাধনগুলো মুখে আমরা বলি বাবা, আমরা কর্ম করি না, দোষ আমাগো। আমরা বলি খুব, কারণ বাউলরা যা কয় ইহা যদি ওরা করতো, অগমত খাঁটি মানুষ আর এই জগতে আপনারা করবেন। আপনারা তো করছেনই, ধন্য আপনাকে জীবন। আমি করতে পারিনি, আমি অপরাধ। আবারও মর্মান্তিক একটা গান ভিতরে লাই গেছে, আগুন। আমার জ্বালা জোড়ায় না রে, আমার জ্বালা জোড়ায় না। ভিতরে যদি আগুন লাগে, বাইরে পানি দিলে মা ওই আগুন কখনো নিবে না। বনপুরে যায় সকলেই দেখে, কিন্তু মনের আগুন কেউ কি দেখে? বনপুরে গেলে মানুষ দেখে যে ওই তো বনে আগুন লাগলো, কিন্তু কারো যদি মনের বনে আগুন লাগে, মনের বনে যদি আগুন লাগে, সেটা আগুন লাগে মনের বনে, কিন্তু কারো দেখার সাধ্য নাই। তরিকার ভাই, আপনারা আমার বাহির চাঁদের পাগল, আপনারা আমার কালো চাঁদের পাগল। আপনাদের দেখলে আমার দয়ালের কথাটা মনে হয়ে যায়। কেউ যেন পীর মুর্শিদকে সাধারণ মানুষ না ভাবে। লালন ফকির বলছে, গুরুতে মনুষ্য জ্ঞান যার, অবশ্যই অধপথে গতি তার। গীতাই বলছে, গুরুকে মনুষ্য জ্ঞানে জানিবে যে জন,
অবশ্যই নরকে সে করিবে গমন। মানুষ কাঁদে, অনেকে হাসে। যারা হাসে তারাও একদিন কাঁদবে। এই যে আমি একটু আসর করলাম, মানুষ কাঁদলো, অনেকে হাসতেছে। আমার মা একটু আসর করলো, অনেকে হাসে। না জানি কি বস্তু তার জীবন থেকে হারিয়ে গেছে, এই জন্য কাঁদে। কিছু কিছু মানুষ আছে, তাদেরকে বেত্রাঘাত করলেও তার নয়ন দিয়ে জল বরিশন হয় না। আর এমনও কিছু কথা আছে, ওইটা বললেই তার নয়ন পথে গড় গড় করে জল আসে। আমার আল্লাহ এই বিশ্ব মাকলুকাত তৈরি করছে, আমার নবীর খাতিরে দুনিয়া বানাইছে, নবীর প্রতি মহব্বত ভালোবাসা। 63 বছর ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের হবে কি গতি, এই যে নবী কাঁদতেছিল 63 বছর। নবী এখনো কাঁদে। কার জন্য কাঁদে? নবী তার উম্মতের জন্য কাঁদে। নবী তার উম্মতের জন্য কাঁদে। আহারে, হৃদয় খুলে, হৃদয়ের ধার খুলে দিয়ে মুর্শিদকে একটু ডাকে। মুর্শিদকে ডাকতে ডাকতে যার প্রাণ পাখি। আমি দেবার মতোই কিছু নাই, মূর্খ নাদান অপরাধী। আমার বাহের চাঁদের পাগল যারা, আমি তাদের চরণে নিবেদন করছি। এই ঘরের আওলাদ যারা, আমার কালো পাগলার উত্তরসূরি যারা, ভক্ত যারা, বুনিয়াদ যারা, রুহানি সন্তান যারা, একটা কথা নিবেদন করে যাই, আমার দেহের থেকে যেদিন প্রাণ পাখিটা বের হয়ে যাবে না, তোমরা তরিকার ভাই সকলে মিলে আমার মুর্শিদ রূপটা আমার সম্মুখে না ধৈর্য, আমি যেন আমার কালো পাগলার রূপ দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। আমার বাহের পাগলার রূপটা দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। মঞ্চে যারা আছে এরা কেউ কইতে পারবো না যে আমার জীবনে আমি কোনো কিছু হারাই নাই। চিরসখী জন ভ্রমে কি কখন ব্যতীত বেদন বুঝিতে না পারে, কি যাতনা বিষে কবু আসি বিষে ধ্বংসে নিতা। বুঝিবে সে কিসে কবু আসি বিষে ধ্বংসে নি জানে। যারে কোনোদিন কাল সাপ ধ্বংসন করে নাই, ও কোনোদিন বুঝতে পারে না বিষাক্ত সাপ কামড় দিলে যে কি যন্ত্রণা। জীবনের পূর্ব দিকে তাকে দেখেন, কেউ না কেউ কাউকে হারিয়েছে। অনেকেই তার জন্মদাতা বাবাকে হারিয়েছে, বাবা। অনেকেই তার মাকে হারিয়েছে, অনেকেই তার মাকে হারিয়েছে, অনেকেই তার বাবাকে হারিয়েছে, অনেকেই তার জোড়ার ভাইকে হারিয়েছে। অনেক ভক্ত আছে তার প্রাণপ্রিয় মুর্শিদকে হারিয়ে কাঙাল হয়ে বেঁচে আছে। মুর্শিদ শূন্য বৃন্দাবনে, আমার তো আর কেউ নাই রে, আমি কোথায় গেলাম আর বাইরে পাবো রে? কোথায় গেলে আমার বাহিরে পাবো? দুই ভাই রাস্তাতে চলছে, ছোট ভাই জিজ্ঞেস করছে বড় ভাইকে, বড় ভাই জিজ্ঞেস করছে ছোট ভাইকে। বড় ভাই কইলো, ছোট ভাই কত এই জগতে সবচাইতে ভারী বোঝাটা কি? ছোট ভাই বুঝতে পারে নাই, কইছে লোহার বোঝা, পাথরের বোঝাটাই ভারী। জবাব শুনে ধাউমাউ করে কেঁদে উঠছে। তাকিয়ে দেখে বড় ভাই কাঁদতেছে। ও ভাই, আমি যে প্রশ্ন করলাম, আমার তুমি প্রশ্ন করে উত্তর দিলাম, আমার উত্তরটা কি সঠিক হয় নাই? তোর জবাব সঠিক আছে, কিন্তু এই জগতে লোহার চাইতেও ভারী বোঝা হলো সন্তানের কাঁধে তার বাবার লাশ। বাবার কাঁধে সন্তানের লাশটা হলো ভারী, কিন্তু সন্তানের কাঁধে তার বাবার লাশ। আর ভক্তের কাঁধে তার গুরুর লাশটা হলো ভারী। যে তার মুর্শিদের লাশটা কাঁধে নিয়েছে, যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিয়েছে,
যে ভাই তার জোড়ার ভাইয়ের লাশটা কাঁদি নিয়েছে কেবল সেই জানে এই লাশটা কত ওজনদারি। ওরে আমার শিশু বাসারে বাহির চান শিশু বাসারে বাহির চান কেমনে হইলা যাও রে আমার ও বাহে পাগল, ও কালু পাগল, ও কালু সান, ও কালু সান, ও কালু সান, কালু সান, আমার কালু চাঁদের পাগল যারা তারা স্থির থাকতে পারে না। তরিকার ভাই ও কালো পাগল, পাগল আমার লাইকো মা নাইকো পিতারে তুমি বিনে আমার ও বাহের পাগল, বাহির বিনে আমার কে নায় আমার জালাল সাহেব কালু পাগল জানো তোমায় অসময়ে কোথায় রইলা রে বাহের পাগল, দেখা দেও আমার যত গোপন কথা খুইলা কইতাম তোরে। মুর্শিদ হারা কাঙাল যারা, মুর্শিদ হারা কাঙাল যারা দেখলে তার চাইরেছে না বাহের প্রেমের পুরা যারা। দেখলে তারে যাইরে না বাহির হারা কাঙাল যারা দেখলে তারে যাইরে না বাহির হারা কাঙাল যারা। কোথায় আছো রে আমার, ওরে আমার তরিকার ভাই, ভাইয়ে জানে ভাইয়ের দরদ যার মরছে জোরার ভাই জানে ভাইয়ের জ্বালা রে যার মরছে জোরের ভাই। বাইশোকে কারবালাই হুসাইন পানি খায় নাই জোরারও কবুতর যেমন। ওরে ভাই জোড়াই জোড়াই ঘুরে একটা কবুতর উড়ে গেলে কি আর জোড়ার শোভা থাকে। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই কলার পালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই কলার পালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই কলার পালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। কোথায় আছো রে আমার বাহের সার ভক্ত, আমার কালু চাঁদের ভক্ত, আয়না বুকে আয় তোর দিকে তাকাইলে যেন আমার দয়াল দেখা। আইরে ভাই বক্ষে আয়, আইরে ভাই বক্ষে আয়, তার মতো ভাই কোথায় রে পাই, আইরে ভাই বক্ষে আয়, তোর মতো ভাই কোথায় যে পাই, আইরে ভাই বক্ষে আয়, তোর মতো ভাই কোথায়
নাই মোর পিতা নাই রে ও কালু বাজান আমার নাই তো জোনার ভাই অসময় নিদানের কালে আমি কার ছায়ায় দাঁড়াই আজ আমার কেহই না আজ আমার কেহই নাই এই পুরা বুক কোথায় জুড়াই আজ আমার কেহই না আর এই পুরা বুক কার দেখাই আজ আমার কেহই নাই এই পুরা বুক কার দেখাই আজ আমার কেহই নাই লাগে যেন এক জাগাতে দুজন ছিলাম পরস্পর আবারও ইয়াসে দেখা অনেক দিনের পর। হইতে দেখাই অনেক দিনের পর গো অনেক দিনের পর হইতে দেখা অনেক দিনের পর গো অনেক দিনের পর লাগে যেন এক জাগাতে তুমি আর আমি বাহের ছিলাম পরস্পর আবার ইয়াসে দেখা অনেক দিনের পর। হইতে দেখা অনেক দিনের পর গো অনেক দিনের পর হইতে দেখা অনেক দিনের পর গো অনেক দিনের পর তরে না দেখা দে এত বছর না দেখাই দে এত বছর না দেখাই দে এত বছর তাও কেনা বন মনে কই না জানিয়া কেন দেখা ওই ছিল ও কোথায় তরে দেখলে আমার মনে কই না জানিয়া কেন দেখা ওই ছিল ও কোথায় ওরে লাগে যেন চিনি চিনি লাগে যেন চিনি চিনি তুই কিছু হবি না জানিয়া এই ছিল ও কোথায় তবে দেখলে আমার মনে পায় না জানিয়া ফের দেখা হয়েছিল বাজান যতই দেখি দেখার সাদরে আবার তবে মিটে নাই জীবন না দেখিলেই চমকে উঠি জল জল এ নয় তোর কারণে জল ঝরে নয়নে গো জল ঝরে এ নয়নে তোর কারণে জল ঝরে নয়নে গো জল ঝরে এ নয়নে যতই দেখি দেখার সাদরে আমার পাগল মিটে নাই জীবনে না দেখিলেই চমকে উঠি জল জল এ নয় তোর কারণে জল ঝরে নয়নে গো জল ঝরে এ নয়নে তোর কারণে জল ঝরে নয়নে গো জল ঝরে এ নয়নে বাউল কবি রহমানে বাউল কবি রহমানে বাউল কবি রহমানে তাও রইল তোমার আশায় না জানিয়া গেরো দেখা হইছিল ও কোথায় তরে দেখলে আমার মনে কয় না জানিয়া গেরো দেখা হইছিল ও কোথায় তরে দেখলে আমার মনে পায় না জানিয়া গেল দেখা হইছিল ও কোথায় তরে দেখলে আমার মনে পায় না জানিয়া গেল দেখা হইছিল ও কোথায় সাথী হারাই এই জগতের কালু বাজান গুড়ি একা একা পাপিত প্রাণ শীতল হইতো পাইলে তোমার দেখা শীতল হইতো পাইলে তোমার দেখা গো পাইলে তো তোমার দেখা শীতল হইতো পাইলে তোমার দেখা গো পাইলে তো তোমার দেখা সাথী হারা এই তো বাতেরে আমি বাজান আমি গুড়ি একা একা পাপিত প্রাণ শীতল হইতো পাইলে তোমার দেখা শীতল হইতো পাইলে তোমার দেখা গো পাইলে
আসার সময় না জানিয়া কেন দেখা হইছিল ও কোথায় তরে দেখলে আমার মনে কয় না জানিয়া কেন দেখা হইছিল ও কোথায় দেখলে আমার মনে পায় না জানিয়া কেন দেখা হইছিল ও কোথায় তরে দেখলে আমার মনে পায় না জানিয়া কেন দেখা হইছিল ও কোথায় তরে লাগে যেন চিনি চিনি লাগে যেন চিনি চিনি তুই কিছু হবি নিশ্চয় না জানি আগের দেখা হইছিল ও কোথায় তরে দেখলে আমার মনে কয় না জানিয়া কেন দেখা হইছিল